হ্যালো ভিউয়ার্স, বুক রিভিউতে স্বাগতম। আজকে আমরা তুলসী প্রকাশনীর গাইড টু এসএলএসটি ইংলিশ 11-12 অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ পরীক্ষার জন্য বইটি রিভিউ করে দেখাবো। এটা রিভিউ করার আগে সবাইকে অনুরোধ করব ভিডিওটা হাই কোয়ালিটি দেখার জন্য, কারণ বইটার পুরো রিয়েল মতো দেখার জন্য আমাদের ভিডিওটা কোয়ালিটি বাড়াতে হবে। চলো রিভিউ করি। প্রথম বইটা দেখো, বইটার মোট পৃষ্ঠার সংখ্যা 528টা এবং বইটির দাম করা হয়েছে 650 টাকা বইটির দাম, এবং বইটি একদম লেটেস্ট পাবলিশ জুলাই 2025-এর বই, এবং বইটি লিখেছেন গোবিন্দ ভক্ত, প্রিয়ঙ্কর দত্ত এবং সন্দীপ চন্দ্র বইটি লিখেছেন। বইটিতে আমরা প্রথম কন্টেন্ট দেখব। দেখো কন্টেন্টে প্রথম কি আছে না, লাভিং ইন ট্রুথ। এখানে লাভিং ইন ট্রুথ সম্পর্কে পোয়েট, তারপর পোয়েট এবং পোয়েম সম্পর্কে, তারপর সামারি এবং তারপরে সেন্ট্রাল আইডিয়া, এরকমভাবে তারপরে চ্যাপ্টারের এমসিকিউ অ্যান্সার, এরকম প্রত্যেকটা চ্যাপ্টারে করে দেওয়া আছে। আমরা রিভিউ না দেখলে বুঝতে পারবো না কেন বাজার চলতি বই থেকে আলাদা। এবং যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রদত্ত, তারপরে নোবেল, তারপরে ড্রামা, নোবেল, ড্রামার পরে নোবেল, নোবেলের পরে শর্ট স্টোরি, এরকমভাবে যে একদম পুরো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড এসএলএসটি পরীক্ষার ক্ষেত্রে সেই বোর্ড প্রদত্ত যে সিলেবাস অনুযায়ী ফুল সিলেবাসটা কিন্তু এই বইয়ের মধ্যে কভার করা হয়েছে। এবং সে সাথে সাথে একদম প্রত্যেকটা ক্ষেত্রে এবার আমরা দেখো, যখন আমরা দেখছি পুরো, তারপরে এসের ক্ষেত্রে যে সিলেবাস অনুযায়ী সেগুলো আছে, তারপরে লিটারেসি টার্ম যেগুলো আছে পোয়েট্রি বা ড্রামার ক্ষেত্রে যে লিটারেসি টার্ম, তারপর গ্রামার, তারপর হচ্ছে এসএলএসটি পরীক্ষার ক্ষেত্রে 2016 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, তারপর 4টে মক টেস্ট এবং সেই মক টেস্টের ওএমআর সিট এবং অ্যান্সার সহ করে দেওয়া আছে। এবার আমরা যদি দেখি, দেখো অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা লাভিং ইন ট্রুথ, এই চ্যাপ্টারটা যদি দেখি, প্রত্যেকটা দেখো এন্ড অরিজিনাল টেক্সট ইনক্লুডেড করা আছে এবং সেই সাথে সাথে ব্রিফ ইন্ট্রোডাকশন করা আছে পোয়েট এবং পোয়েম সম্পর্কে অ্যাট এ গ্লান্স, ঠিক আছে। ডিটেলস অ্যানালাইসিস করা আছে টেক্সটটা, এবং প্যারা এবং স্ট্যান্ডা ওয়াইজ ডিটেলস অ্যানালাইজ করা আছে, এবং যে অ্যানালাইসিসটা করা হয়েছে একদম তথ্য সমৃদ্ধ। বইটি বাজার চলতি বইগুলো থেকে সম্পূর্ণ আলাদা, কেননা আমরা কয়েকটা তোমাদের চ্যাপ্টার ড্রামা সহ প্রত্যেকটা ক্ষেত্রে দেখাবো। প্রতিটা পোয়েট্রি, ড্রামা, নোবেল, এসে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হয়েছে, এবং সে সাথে লেখক এবং কবি, সম্পর্কে যেমন বর্ণনা করা হয়েছে সেইটা সম্পর্কে, সেই সাথে সাথে প্যারা এবং স্ট্যান্ডা ওয়াইজ টেক্সটের ডিটেলস বর্ণনা সহ স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে, যা পরীক্ষা প্রস্তুতি অসাধারণ সহায়ক হবে। এবং প্রত্যেকটি প্রোসে প্যারাগ্রাফ ধরে, বা প্রত্যেকটি পোয়েট্রিতে প্যারাগ্রাফ ধরে, বা প্রত্যেকটি নোবেলে প্যারাগ্রাফ ধরে একদম স্ট্যান্ডা ওয়াইজ এমসিকিউ তৈরি করা আছে, এবং টেক্সটের গভীরে গিয়ে সহজে প্রশ্নোত্তর যাতে করতে সুবিধা হয়, শুধুমাত্র টেক্সটের অংশ নয়, সেই সাথে সাথে ক্রিটিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে তোমাদেরকে এমসিকিউ তৈরি করা আছে, যাতে তোমরা, যেহেতু এটা টিচার রিক্রুটমেন্ট পরীক্ষা, তাই এখানে মোস্ট অফ দ্য গুরুত্বপূর্ণ জিনিসগুলোর দিকে খেয়াল রাখা হয়েছে। তোমরা এখন দেখো পরপর আমরা যদি দেখি, এখানে দেখো প্রথম অরিজিনাল টেক্সট দেওয়া আছে, তারপরে তোমার পোয়েট এবং সম্পর্কে বা যে রাইটার, সেই রাইটার সম্পর্কে ব্রিফ ইন্ট্রোডাকশন অ্যাট এ গ্লাস দেওয়া আছে, এবং যে টেক্সট সম্পর্কে ইন্ট্রোডাকশন দেওয়া আছে। তারপরে মাল্টিপল চয়েস কোশ্চেন আছে চ্যাপ্টার ওয়াইজ এবং স্ট্যান্ডার্ড ওয়াইজ বা প্যারা ওয়াইজ মাল্টিপল চয়েস কোশ্চেন আছে। টোটাল 9000-এরও বেশি এমসিকিউ আছে। এবং সেই সাথে সাথে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে দেখো, এখন নোবেলের ক্ষেত্রে দেখো ইন্ট্রোডাকশন অ্যাট এ গ্লান্স রাইটার সম্পর্কে, এবং সেই সাথে সাথে যে কন্টেন্ট, এই নোবেলটার কন্টেন্ট সম্পর্কে ফুলি ডিটেলস প্রত্যেকটা চ্যাপ্টার, সেটা নোবেল হোক বা এসে হোক, তোমরা তোমাদেরকে প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি, নোবেল, ড্রামা, এসে, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, সেই জন্য দেখাচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো বইটা তোমাদের জন্য কতটা হেল্পফুল হবে। বাজার চলতি যে কোনো বইয়ের থেকে এখানে দ্বিগুণ সংখ্যক এমসিকিউ দেওয়া আছে, এবং এই বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারে প্রায় গড়ে এমসিকিউ সংখ্যা 150-200-এর অধিক। এবং সেই সাথে সাথে সেলফ অ্যাসেসমেন্টের জন্য প্যারা এবং স্ট্যান্ডা ওয়াইজ কী করা হয়েছে না, প্রশ্ন করা হয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ দিকগুলি তোমাদেরকে খেয়াল রাখা হয়েছে, এবং এসএলএসটি বোর্ডের যে অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট সিলেবাস এবং লেটেস্ট কোশ্চেন প্যাটার্ন, সেটাও ফলো করা হয়েছে। এবং সেই সাথে সাথে তোমরা যদি দেখো, প্রত্যেকটা প্রশ্ন খুবই ক্রিটিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে, যেহেতু এটা এসএলএসটি টিচার রিক্রুটমেন্ট, তাই একটা প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দরভাবে ক্রিটিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে বর্ণনা করা হয়েছে, এবং সেই সাথে সাথে এমসিকিউগুলোর নির্ভুল উত্তর প্রদানের চেষ্টা করা হয়েছে। এবার তারপর দেখো লিটারেসি টার্ম। এই লিটারেসি টার্মসের ক্ষেত্রে যেমন তোমার পোয়েট্রির যে সমস্ত লিটারেসি টার্ম থাকে, বা নোবেলের যে সমস্ত লিটারেসি টার্ম থাকে, বা তোমার
গ্রামার যে সমস্ত লিটারেসি টার্ম থাকে, সমস্ত গুরুত্বপূর্ণ লিটারেসি টার্মগুলো এখানে দেওয়া আছে, এবং সেই সাথে সাথে কী করা আছে না এমসিকিউ আকারে দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারে। তারপরে এইটা আমার শেষ হয়ে যাওয়ার সাথে সাথে দেখব গ্রামার। গ্রামারটা খুব সুন্দরভাবে এত কম সময়ে ফুল সিলেবাসের গ্রামার কীভাবে কমপ্লিট করা যাবে সেইটা মাইন্ড ম্যাপের মাধ্যমে খুব সুন্দরভাবে হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে শুরু করে ন্যারেশন, ভয়েস চেঞ্জ, তারপরে পার্টস অফ স্পিচ, তারপরে ফ্রেজ, ক্লজ, সেন্টেন্স, জয়নিং, এই সমস্ত ফুল গ্রামাটিক্যাল ব্যাপারগুলো খুব সুন্দর দেখো ছকের মাধ্যমে অ্যারো দিয়ে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। এবং সেই সাথে সাথে কমন এরর্সটা কীভাবে হচ্ছে কি তোমরা বুঝতে পারবে, এছাড়া তার মিসেলিনিয়াস আর অনেক কিছু দেওয়া আছে। এবং প্রত্যেকটা গ্রামাটিক্যালস খুব সুন্দরভাবে সহজে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে যাতে তোমরা এই শর্ট সময়ের মধ্যে পুরো বুঝতে পারো। এবং তারপরে প্রত্যেকটা গ্রামারের শেষে মাল্টিপল চয়েস কোশ্চেন দিয়েছে, দেখো কমন এরর, তারপর মাল্টিপল চয়েস কোশ্চেন হচ্ছে একদম, তারপরে তার অ্যান্সার করে দেওয়া আছে প্রত্যেকটা গ্রামারের ক্ষেত্রে, সে ভয়েস হোক, অ্যাডভার্ব হোক, প্রিপোজিশন হোক, বা ফ্রেজ হোক, বা ক্লজ হোক, বা জয়নিং, প্রত্যেকটা ক্ষেত্রে। তারপরে কী আছে, WBSLSTর 11-12 2016 সালের কোশ্চেন পেপার আছে এবং তার অ্যান্সার শিট দেওয়া আছে। তারপর মক টেস্ট আছে, টোটাল 4টে মক টেস্ট 1, 2, 3, 4, এবং প্রত্যেকটা মক টেস্টের ওএমআর শিট সহ অ্যান্সার করে দেওয়া আছে। এইভাবে বইটা তোমাদেরকে SLST 11-12 জন্য সহায়ক হবে আশা করা যায়, কারণ ফুল সিলেবাস এখানে কভার করা আছে এবং গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়ালস এবং এমসিকিউ সহ। বইটা যদি নিতে চাও তোমরা এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।